মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে স্লোগানে উত্তাল শাহবাগ। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং শাহবাগ আমরা দেখেছি ব্লকেট করে রেখেছে। যদিও এই ব্লকেটে জনদুর্ভোগ অনেকাংশে কমে এসেছে, তারা যে নিয়মে ব্লকেট কর্মসূচি পালন করছেন তাতে অনেকটাই স্বস্তি পাচ্ছে পথচারীরা এবং গাড়ি চালকেরা। কেননা এক পাশ দিয়ে তারা গাড়ি যাবার জন্য যে সড়ক সেটি ফাঁকা করে দিয়েছে, অন্য পাশ দিয়ে ঘুরে ইউটার্নের মতো করে তারা যেতে পারছেন, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। অর্থাৎ চতুর্দিক দিয়ে তারা কিন্তু সড়কটি ব্লকেট করেননি, শুধু শাহবাগ মোড়টি ব্লকেট করেছেন, মাঝে গ্যাপ রেখেছেন, অ্যাম্বুলেন্স যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং ছাত্রদল তারা এই বৃষ্টি উপেক্ষা করে এভাবে ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির, তিনি এসেছেন এবং কর্মীদের উজ্জীবিত করতে তারা এই বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছেন, সেই দৃশ্য আমরা ঠিক শাহবাগ যে মোড়টি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি। মূলত সাম্য হত্যার প্রতিবাদে এবং যারা মূল আসামি প্রধান আসামি তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হলো না এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং বিচারের আওতায় আনার দাবিতে আজকে আমরা শাহবাগে দেখতে পাচ্ছি ব্লকেট কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যুক্ত রয়েছি। একেবারে মুষলধারে বৃষ্টি নামছে, এরই মধ্যে শিক্ষার্থীরা এবং পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা উত্তর দক্ষিণে যারা রয়েছেন তারা এসছেন, এভাবে করে ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন, উজ্জীবিত করে রাখছেন নেতাকর্মীদের। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা এসেছেন, তারা এভাবে এসে কর্মীদের উজ্জীবিত করে রাখছেন এবং তাদের যে প্রতিবাদ এবং তাদের যে বিক্ষোভ সমাবেশ, আজকের ব্লকেট কর্মসূচি, সেটি যতক্ষণ না বাস্তবায়ন হবে তারা তাদের ধারাবাহিকভাবে তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন, এই কথাই বলছেন। শাহবাগের দৃশ্য আমরা এখনো দেখতে পাচ্ছি। বিকাল হচ্ছে, সময় গড়িয়ে আসছে আর নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। আমরা শাহবাগ এলাকায় সেই দৃশ্য দেখতে পাচ্ছি। ব্লকেট শাহবাগ এবং শাহবাগে অবস্থান গ্রহণ করে আছে ছাত্রদলের কর্মীরা। বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল তারা আজকে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন। যদিও এই ব্লকেট কর্মসূচিতে আমরা ভিন্ন ধর্মী একটি চিত্র দেখতে পাচ্ছি। সেখানে এমনভাবে চতুর্দিক দিয়ে ব্লকেট করা হয়েছে যাতে যানবাহনগুলো নির্দ্বিধায় ঘুরে অন্য দিক দিয়ে ইউটার্ন নিয়ে যেতে পারে, যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে এভাবে করে আমরা দেখেছি তারা যান চলাচলের ব্যবস্থা করে দিয়েছে। এবং ক্ষণে ক্ষণে এভাবে স্লোগানে উত্তাল হয়ে আছে শাহবাগ। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইকলাস রহমান। আবারও জানিয়ে রাখি, আজকে শাহবাগ ব্লকেট কর্মসূচি দ্বিতীয় দিনের মতো পালন করছে। এর আগেও একবার তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে, যতক্ষণ না পর্যন্ত সাম্য হত্যার প্রধান আসামি এবং সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে কর্মসূচি ঘোষণা করবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজকে শাহবাগে অবস্থান করেছেন, ব্লকেট কর্মসূচি পালন করছেন। দ্রুত বিচারের দাবিতে তারা আজকে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন, সেখানে অবস্থান গ্রহণ করছেন। দর্শক, আমি যদি ডান দিকে দেখাই, ঢাকা উত্তর দক্ষিণ মহানগরে যারা ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন নর্ড ইউনিট পর্যায়ে তারা প্রত্যেকে এসছেন। এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা ছাত্রদলের প্রতিনিধিত্ব করছেন তারা আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী তারা এসছেন এবং সময় যত বাড়ছে ততই আমরা দলীয় নেতাকর্মীদের ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। তারা স্লোগান দিচ্ছেন
যে ভাষা, সেটিতে বোঝা যায় তারা আসলে সাম্য হত্যায় ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না, সেই কথাই বলছেন। ব্লকেট কর্মসূচি পালন করছেন। উপরে মেট্রো রেল যাত্রা, তার নিচেই ব্লকেট কর্মসূচি পালন, আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাস রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি, অবশ্যই ভিজিট করুন। আমরা দেখতে পাচ্ছি এভাবে ক্ষণে ক্ষণে তারা স্লোগান দিচ্ছেন। পুরো জায়গাটা জুড়ে নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে এভাবে সড়কের মধ্যে বসে পড়ে স্লোগান দিচ্ছেন। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এমন স্লোগানে উত্তাল পুরো শাহবাগ এলাকা। সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল তারা অবস্থান গ্রহণ করেছেন এবং স্লোগান দিচ্ছেন ক্ষণে ক্ষণে এবং বলছেন সাম্য হত্যার সাথে যারা জড়িত প্রত্যেককে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি এবং সুষ্ঠু বিচারের আওতায় কেন আনা হচ্ছে না, তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করছেন, বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, ব্লকেট কর্মসূচি পালন করছেন শাহবাগ এলাকায়। আমরা দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি, এরই মধ্যে নেতাকর্মীরা সড়কে অবস্থান গ্রহণ করে এভাবে ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা এই মুহূর্তে বৃষ্টির মধ্যে ভিজে আমরা দেখতে পাচ্ছি কথা বলছেন, নেতাকর্মীদের শান্ত করছেন এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখার যে প্রচেষ্টা সেটি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তবে এই ব্লকেট কর্মসূচিতে একটি দৃশ্য সবার চোখে পড়বার মতো, মাঝে অ্যাম্বুলেন্স যাওয়ার মতো জায়গা তৈরি করে দেওয়া হয়েছে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। সেক্ষেত্রে গাড়িগুলোকে যাওয়ার জন্য আমরা দেখেছি ইউটার্নের ব্যবস্থা করেছে, অর্থাৎ শাহবাগ যে মোড়টি রয়েছে চতুর্দিক দিয়ে আটকে না দিয়ে তারা দুটি দিক খোলা রেখেছে, ঘুরে ইউটার্ন নিয়ে দুদিক দিয়েই যানবাহনগুলো চলাচল করতে পারছে। সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে শাহবাগ থেকে আমি ইখলাস রহমান। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাম্য হত্যার বিচারের দাবিতে এবং দ্রুত খুনিদের গ্রেপ্তার করার দাবিতে এভাবে করে বৃষ্টিতে ভিজে সড়কের মধ্যে বসে পড়েছেন, অবস্থান গ্রহণ করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা উত্তর, দক্ষিণ মহানগর এবং বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা এসছেন এবং আজকে স্লোগান দিচ্ছেন। স্লোগানে উত্তাল আমরা দেখতে পাচ্ছি শাহবাগ এলাকা। বৃষ্টি নামছে, এরই মধ্যে শাহবাগ ব্লকের কর্মসূচিতে ছাত্রদলের কর্মীরা দলে দলে যুক্ত হচ্ছেন, অংশগ্রহণ করছেন। আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি, রাস্তার মধ্যে বসে পড়েছে। এই বৃষ্টির মধ্যে বসে বসে এভাবে তারা স্লোগান ধরছেন। অন্যদিকে বৃষ্টিতে ভিজে কথা বলছেন ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
চাই কবরে, এমন স্লোগানে উত্তাল শাহবাগ এলাকা। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি।